প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি। আবেদ আলীর 50 লাখ টাকার বিসিএস পাশের প্যাকেজে অনেকেই এখন বিসিএস ক্যাডার। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত চক্রের গুরু ছিলেন আবেদ আলী। তার নেতৃত্বে থাকত একটি গ্রুপ, তারা জোগাড় করে দিত বিসিএস পাশের প্যাকেজের ক্রেতা। তারপর চুক্তি অনুযায়ী মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের গোপন আস্তানায় নিয়ে দেওয়া হতো প্রশ্ন ও উত্তরপত্র। বিসিএসধারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া সেসব টাকায় গড়েন বাড়ি, ফ্ল্যাট সহ অর্ধশত কোটি টাকারও বেশি সম্পদ। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সিআইডির তদন্ত সূত্রে জানা যায়, গত 12 বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে এ চক্র। কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ এ চক্রটি। চক্রের সদস্যদের কেউ সংগ্রহ করতেন চাকরি প্রার্থী, কেউ প্রশ্নপত্র পেয়ে করতেন তার সমাধান, আবার কেউ করতেন অর্থের লেনদেন। এসবের মাস্টারমাইন্ডদের একজন ছিলেন সৈয়দ আবেদ আলী। এভাবে এক যুগ ধরে চক্রের বেশিরভাগ সদস্য হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তবে সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছেন আবেদ আলী। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত চক্রের অন্যতম হোতা আবেদ আলী থাকলেও তার সহযোগী ছিলেন পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম। প্রশ্নপত্র সংগ্রহের পর তিনি দিতেন গুরু আবেদ আলীকে। এরপর চক্রের অন্য সদস্যদের মাধ্যমে সেই প্রশ্ন চলে যেত পরীক্ষার্থীদের হাতে। সবশেষ রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের জন্য 1 কোটি টাকা পাওয়ার কথা ছিল তার। তবে আবেদ আলী তাকে দেন 75 লাখ টাকা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেওয়া হতো না, বরং পরীক্ষার আগের রাতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের নেওয়া হতো গোপন আস্তানায়। সেখানে তাদের প্রশ্ন ও উত্তরপত্র দিয়ে সেগুলো মুখস্থ করানো হতো। প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ না রাখতেই এ পদ্ধতি অবলম্বন করা হয়। তবে এসব প্রশ্ন ও উত্তরপত্র মিলত অর্ধ কোটি টাকার বিনিময়ে। চুক্তি অনুযায়ী একজন প্রার্থীর কাছে প্রিলিমিনারি পরীক্ষার আগে নেওয়া হতো 1 থেকে 2 লাখ টাকা। একইভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার আগে নেওয়া হতো 1 থেকে 2 লাখ টাকা। নিয়োগ চূড়ান্ত হয়ে গেলে দিতে হতো বাকি টাকা। সরকারি চাকরির ক্ষেত্রে নিতেন 18 থেকে 20 লাখ, আর বিসিএস এর জন্য চুক্তি হতো 45 থেকে 50 লাখ টাকা। সিআইডির বরাতে কয়েকটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী 2001 সাল থেকে 2017 সাল পর্যন্ত 16 বছরে অন্তত 10 বার এই চক্র মেডিকেলের প্রশ্ন ফাঁস করেছে। ঢাকায় প্রথমে কুলির কাজ দিয়ে কর্মজীবন শুরু হয় আবেদ আলীর। এরপর রিকশা চালিয়েছেন, হোটেলে কাজ করেছেন, চাল বিক্রি করেছেন। সবশেষ ড্রাইভিং শিখে সরকারি কর্ম কমিশনে চাকরি নেন 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া সৈয়দ আবেদ আলী। এক পর্যায়ে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চক্রে জড়িয়ে রাতারাতি বিপুল সম্পদ ও নগদ অর্থের মালিক বনে যান। কানিস ফাতেমা শিমু, RTV।